রিসেন্টলি ছেলে মানুষের দ্বিতীয় বিবাহ নিয়ে অনেক শোরগোল দেখতেছি ফেসবুকে। ম্যাক্সিমাম ছেলেরাই দেখলাম দ্বিতীয় বিবাহ নিয়ে বেশ উৎসাহিত। তাই ভাবলাম আমার জামাইয়ের মাথায় এই ধরনের চিন্তা আসার আগেই তাকে তাবিজ করে ফেলি। ভাবতেছেন আমি সত্যি তাবিজ করার কথা বলতেছি? আরে বাবা না, এরকম সুন্দর সুন্দর খাবার বানিয়ে তাকে খাইয়ে হাতে রাখার কথা বলতেছি। যেমন আমি এভাবে একেবারে নো এফোর্ট কেক বানিয়েছিলাম, যা খেতে হয়েছিল অনেক টেস্ট। তার সাথে শুধু খাইয়েছি এমন না, জামাইকে বক্স ভরে দিয়েছিলাম যখন সে অফিসের কাজে খুলনার বাইরে গিয়েছিল। এবারে নর্মালি যেভাবে আমরা কেক বানাই সেভাবেই 4টে ডিম নিয়ে সুন্দর করে চিনি দিয়ে ভালোভাবে ফোম বানিয়ে নিতে হবে। ডিমের এই ফোম বানানোর সময় আপনি আপনার জামাইয়ের উপর থাকা রাগের কথা মনে করবেন, দেখবেন খুব ইজিলি কাজটা হয়ে যাচ্ছে। জামাই যেভাবে আপনার রাগ ভাঙানোর জন্য সুন্দর করে তেল দেয়, ঠিক সেইভাবেই আপনি ব্যাপারটাতে একটু তেল আর ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে মিক্স করবেন। সেই তেল মারা হয়ে গেলে যেভাবে সেটেল দেওয়ার জন্য উপর থেকে কথাবার্তা বলেন, ঠিক সেইভাবে এখানে সামান্য ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স সুন্দর করে দিয়ে তারপর একটু পাউডার মিল্কও দিয়ে দিই। যেভাবে সুন্দর সুন্দর কথা বলিয়ে পটিয়ে ফেলেন, ঠিক সেভাবে এখানে ভালো মতো একটু পাউডার মিল্ক দিলে খেতেও বেশ ভালো হবে, পটানো ইজি হবে। দেন ডিমের মিক্সারে ময়দা আর কর্নফ্লাওয়ার পাউডার মিল্কের মিক্সটা দিয়ে একটু সুন্দর করে আলতো ভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে হবে। কাজটা আমরা সবাই জানি। সুন্দর করে কেকের মোল্ডে অয়েল ব্রাশ করে একটা পেপার দিয়ে তার উপরে কেকের ব্যাটারটা ভালোভাবে দিয়ে ওপর থেকে ইচ্ছে মতো বাদাম দিতে হবে। আর একটু বেশি পটানোর জন্য এখানে একটু বেশি করে বাদাম দিয়ে ওপর থেকে একটু ফুড কালার দিতে পারেন, যাতে জামাই আপনার রং বুঝতে না পারে। মানে রং দেওয়া দেখে নিশ্চয়ই গিরগিটি কথা মনে পড়ছে আপনার। এ নিয়ে তারপর রং দেওয়ার পরে ব্যাপারটাকে সুন্দর করে একটা মোল্ডে নিয়ে তারপর ওভেনে দিয়ে দিলেই কিন্তু একেবারে দিয়ে দিলেই আসলে রেডি না। সুন্দর করে টেম্পারেচার সেট করে কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন একেবারে পারফেক্ট একটা কেক রেডি। আমি নর্মালি স্পঞ্জ কেক এভাবে একটু বাদাম দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি অবশ্য ওপর থেকে কয়েকটা চকো চিপসও দিয়েছিলাম, আপনি চাইলে নাও দিতে পারেন। নর্মালি এভাবে কেক বানিয়ে আপনি কিন্তু রুম টেম্পারেচারে 2 থেকে 3 দিন ভালোভাবে রাখতে পারবেন। আমি আমার হাজবেন্ডকে দিয়েছিলাম, সে অফিসের কাজে যখন গিয়েছিল 2-3 দিন বেশ ভালো ছিল। কেকে যেহেতু খুব বেশি তেল মারতে পারি না, তাই কেকেও কিন্তু খুব বেশি তেল দেইনি, তাই কেকটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর অয়েলি একটা ফিল আসবে আর কি। এই যে কেকগুলো সুন্দর করে পিচ করে কিছুটা রেখেছিলাম বাসায় খাওয়ার জন্য, আর তারপর তার জন্য এভাবে বক্স ভরে দিয়ে দিয়েছিলাম। তারাও দেরি না করে জামাইয়ের দ্বিতীয় বিবাহ ঠেকাতে এখনই এভাবে লো এফোর্ট কেক বানিয়ে জামাইকে খাওয়ান। থ্যাংক ইউ।